হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। দেখেন অগোছালো রান্না বান্না আমার। তো এখানে হচ্ছে আপনার শুটকি মাছ, চিংড়ি শুটকি দিয়ে হচ্ছে আজকে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। দেখেন, কারণ সবসময় তো মাছ দিয়ে রান্না করি, তো ভাবলাম যে আজকে শুটকি মাছ দিয়ে রান্না করি। তো জানি না কেমন হবে, সবাই কমেন্টে জানাবেন কার কার শুটকি খেতে পছন্দ। তো আমি তো সবসময় শুটকি, আমার খুবই ভালো লাগে। বাসায় সবসময় শুটকি মাছ আমার থাকবেই, সবসময় সব শুটকি আমি এনে রাখি, আমার কাছে খুব ভালো লাগে। আর মাছ দিয়ে তো সবসময় তরকারি খাওয়া হয়, কিন্তু আজকে এরকমভাবে খাওয়া হবে না, কারণ আজকে আবার মাংস রান্না করব। যাই হোক, আর চিংড়ি শুটকিটা একটু গরম পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তো ওইখানে দিকে আপনার রান্না করব আজকে এগুলা দিয়া। তো আমি প্রতিদিন চেষ্টা করি আসলে আমি যা যা রান্না করি সবার সাথে একটু শেয়ার করি, আমার ভালো লাগে। তো এর জন্য আর কি শেয়ার করা সবার সাথে। তো এখানে কড়াইয়ের দিকে তরকারি তেল দিলাম। আবার সবাই ভাববেন না যে কড়াইতে কেন তরকারি তেল। তো ওটা হচ্ছে যে ঢালার সময় বেশি হয়েছিল, এই জন্য কড়াইতে ঢেলে রাখছিলাম। এখানে আবার কেউ খারাপ কমেন্ট করেন না। তো এখানে আমি বসাই দিলাম তরকারিটা, হচ্ছে আস্তে আস্তে হবে। তো আজকে একটু তাড়াহুড়া, কারণ আজকে আমার মেডিসিন শেষ, এর জন্য ডাক্তার কাছে যাবো, এই জন্য তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি। দুইটা তরকারি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে মরিচটা দিয়ে দিলাম। মরিচটা এত ঝাল ছিল, খুব কমিয়ে দিছি, কারণ এত ঝাল খেলে পেটে সমস্যা হয়, তেল খেলে পেটে সমস্যা হয়। এই জন্য সব কিছু কমায় কমায় আসলে দিয়ে রান্না করলে, মশলাপাতি সব কিছু কমায় রান্না করলে তরকারিও ভালো লাগে আর কি। এখানে মুরগির মাংস ভিজাইছি আমি, আর গরম পানি সবসময় অ্যাড করি আমি তরকারিতে, কারণ গ্যাসটা খুব কম লাগে এর জন্য। তো এই যে ফুলকপি, সিম, টমেটো দিয়ে আসলে এখন দিয়ে দেব, দিয়ে আর চিংড়ি শুটকিটা আগে কষায় নিছি। জানি না আসলে তরকারি কেমন হবে শুটকি মাছ দিয়া, কিন্তু সবসময় লাউ তারপরে মূলার তরকারি আমি শুটকিতে রান্না করি, কিন্তু আজকে এই যে ফুলকপি টমেটো রান্না করলাম, জানি আসলে ভালোই হবে, মোটামুটি ভালোই লাগে চিংড়ি শুটকি মাছ দিয়ে তরকারি খেলে। এর জন্য আসলে শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করলাম আজকে। শুটকিটা খুবই পছন্দ, সব সময় খাওয়া হয়, আমাদের বাসায় থাকবেই, অলমোস্ট থাকবেই। তো এখানে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এখন মুরগির মাংসটা বের করে নেব, কারণ মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করা তরকারি আসলে অনেক ভালো লাগে আমার কাছে। এটা মিষ্টি কুমড়া হোক আর লাউ হোক, দেশি লাউ হোক, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু